নমস্কার সকলকে। আজকে তোমাদের সঙ্গে দেখাতে এসেছি কিভাবে ওয়ার্কশিটগুলো তৈরি করা হয়। দেখো, এটা একটা ক্লাস 4-এর ওয়ার্কশিট। বলে রাখি, ক্লাস 4-এর ম্যাথের ওয়ার্কশিটে 26টা ওয়ার্কশিট থাকে, 26টা ওয়ার্কশিট থাকে। কিন্তু এই ওয়ার্কশিটটা যার, আমারই একজন পরিচিত, তাকে অলরেডি আমি 32টা ওয়ার্কশিট দিয়েছি। 32টা ওয়ার্কশিট দিয়েছি মানে 26টার কথা হয়েছিল, সেই নিয়েই পেমেন্ট নিয়েছি একটা সাবজেক্টের। তো সেখানে আমি 32 প্লাস ওয়ার্কশিট দিয়েছি। এক্স্যাক্টলি নাম্বারটা আমার মনে নেই, তবে ডেফিনেটলি 32-এর বেশি দিয়েছি। কিন্তু আসলে কি বলো তো, যে টপিকগুলোর ওদের পরীক্ষা হবে, ক্লাস 4 জেভিয়ার্সের এটা একটা ওয়ার্কশিট। ক্লাস 4 জেভিয়ার্স ইউনিট 1-এ যে টপিকগুলো ওদের হবে, এক একটা টপিকে মিনিমাম 5টা 6টা করে ওয়ার্কশিট না দিলে আমার ঠিক শান্তি হয় না। তো তারপরেও এই মানিটা ওর ছুটে গেছিলো। মানে মানিটা ওর এক্সামে হবে, ইউনিট 1-এ হবে, সেন্ট জেভিয়ার্স ক্লাস 4। তো অর্ডার দেওয়া হয়েছিল আমাকে পুরো ম্যাথটার জন্য ইউনিট 1-এর। কিন্তু এটা যেহেতু আলাদা একটা পার্ট ছিল, তো ডেলিভারি দিতে গিয়ে আমার হাজব্যান্ড যাই হোক বুঝতে পারিনি, এটা দেয়নি, না দিয়ে ফেরত নিয়ে চলে এসছে। কিন্তু অলরেডি আমার 26টা দেওয়ার কথা ছিল, 26টা ওয়ার্কশিট আমি তাকে দিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও এটা আমার তাগিদ, আমার স্টুডেন্টদের ওপর ভালোবাসা, যে আমি এক্সট্রা আবার এগুলো তৈরি করে দিলাম। অলরেডি তাকে কিন্তু 32টা ওয়ার্কশিট আমার দেওয়া হয়েছিল, এটা আমি আবার নতুন করে তাকে তৈরি করে দিলে, মানে রেডি ছিল, এক্সট্রা এর পার্টটা আমি তাকে আবার দিলাম। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লাস 4-এর মানি রিলেটেড। দেখো, 1 পয়সা ইজিক্যাল টু 1 রুপি ইজিক্যাল টু ড্যাশ পয়সা, এগুলো সমস্ত কিছু করা রয়েছে। রুপিস 3.25 ইন্টু প্যাসে, এবার সে ড্যাশে মানে ব্ল্যাঙ্কে লিখবে। তো এটা 32-এর পরেও এই এতগুলো ওয়ার্কশিট আমি তাকে করে দিয়েছি। দেখো, সরি এখানে একটু কালি পড়ে গেছে দোয়াতের। দেখো, ফিগারে লিখবে 85 রুপিস অ্যান্ড 52 পয়সে। 2টা আমি কারেকশন করে দেবো, এখানে এক্ষুনি লিখে দেবো 2টা। তো এইভাবে ওয়ার্কশিটগুলো তৈরি করা হয়েছে। দেখো কত সুন্দরভাবে ওয়ার্কশিট তৈরি করা হয়েছে। দেখো, বিজনেস ওম্যান তো পড়ে, কিন্তু দিনের শেষে টিচারদের বিজনেস করলে হয় না, এটা আমি সবসময় মনে করি। হ্যাঁ, অবশ্যই এটা আমার একটা বিজনেস, আই রেসপেক্ট দ্যাট। আমি এই বিজনেসটাকে রেসপেক্ট করি, আমার এখান থেকে একটা আর্নিংস হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে টিচার। তো হ্যাঁ, আমি মানলাম আমার 26টা দেওয়ার কথা ছিল, সেখানে অলরেডি আমি 32 প্লাসটা তাকে করে দিয়েছি। তারপরেও এতগুলো পেজ আমি তাকে রেডি করে দিচ্ছি। এই পুরোটাই হচ্ছে আমার নিজের চাহিদা থেকে, কারণ সে আমার কাছ থেকে টপিক ধরে নিয়েছে, মানে ইউনিট 1-এর টপিক পাঠিয়ে দিয়েছে। আমি যদি এই টপিকটাকে নাই দিতাম, কিছু বলার ছিল না ওর, কেন কি ও 26টা বলার কথা ছিল, আমি সেখানে 32টা ওকে করে দিয়েছি। তারপরেও এতগুলো ওয়ার্কশিট আমি নিজের তাগিদে ওকে আলাদা এক্সট্রা করে দিয়েছি, কারণ মানি ওয়ার্কশিটটা আমার মনে হয় যেন মানি রিলেটেড এই এতগুলো ওয়ার্কশিট যদি ও করে ওর হেল্প হবে। কারণ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে, ম্যাচিং থেকে শুরু করে অ্যাডিশন থেকে শুরু করে মানি রিলেটেড যা যা কোয়েশ্চেন হওয়া উচিত ক্লাস 4-এর একটা বাচ্চার, সব টাইপের এখানে করা আছে, সমস্ত টাইপের এখানে করা আছে। তো আমার মনে হচ্ছিলো এটা ওকে করে দিলে ওর দিনের শেষে সুবিধেই হবে, ওর ভালো হবে। তো এটা আমি তাকে করে দিয়েছি। এটা প্লাস এটা অ্যাডিশন আরও এক্সট্রা দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম, দিনের শেষে টিচার আমি আগে, বিজনেস ওম্যান তো ডেফিনেটলি অবশ্যই দুটো লাইফের পার্ট আমার, কিন্তু আগে যেন কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো এখানে দেখা গেল এর হয়তো অনেক ওয়ার্কশিট হয়ে গেল, যেখানে 26টা দেওয়ার কথা ছিল এখানে হয়তো 40 অ্যাবাভ হয়ে গেছে, ওর 40 অ্যাবাভ ডেফিনেটলি হয়ে গেছে। তো কিছু করার নেই, যতক্ষণ না আমার শান্তি হচ্ছে মানসিকভাবে, আমি তো সেটা করেই যাব। তো এখন ওর সমস্ত কিছু রেডি, মানে হয়ে রয়েছে। মানে যতগুলো ওয়ার্কশিট করলে ওর আখেরে উন্নতি হবে বলে আমার মনে হয়েছে, সব ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন সব করা আছে। তো এই পার্টটা ছুটে গেছিলো। আর তোমরা জানো আজকে সানডে করেই আমার হাজব্যান্ড ডেলিভারিগুলো দেয়, তো আজকে যাবে আমার হাজব্যান্ড এটা ডেলিভারি দিয়ে দিতে।